তোমার বচন সকল তোমার বচন সকল। আমার তালুতে আমার আমার তালুতে কেমন মিষ্ট লাগে। কেমন মিষ্ট লাগে। তাহা কেমন আমার মুখে তাহা আমার মুখে। মধু হইতেও মধুর। মধুর হইতেও মধুর। তোমার বাক্য তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার চরণের প্রদীপ। আমার পথের আলোক। আমার পথের আলোক। আমি শপথ করিয়াছি, আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, স্থির করিয়াছি। তোমার ধর্মময় শাসনকলাপ তোমার ধর্মময় শাসন কলাপ পালন করিব। পালন করিব। আমি তোমার বিধিকলাপ আমি তোমার বিধিকলাপ পালন করিতে পালন করিতে মনকে লওয়াইয়াছি, মনকে লওয়াইয়াছি, চিরকালের জন্য, চিরকালের জন্য, শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত। তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য, তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য। এই জন্য এই জন্য আমার প্রাণ সে সকল পালন করে। আমার প্রাণ সে সকল পালন করে। তব বাক্যসমূহের বিকাশ তব বাক্যসময়ের বিকাশ আলোক প্রদান করে, আলোক প্রদান করে। তাহা অমায়িক দিগকে তাহা অমায়িক দিগকে বুদ্ধিমান করে। বুদ্ধিমান করে। তোমার বচনে তোমার বচনে আমার পাদবিক্ষেপ স্থির রাখো। আমার পাদবিক্ষেপ স্থির রাখো। কোনো অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক। কোনো অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক। আমি তোমার বাক্য সকল আমি তোমার বাক্য সকল দৃঢ় রূপে দৃঢ়রূপে আমার মনে ধারণ করিতেছি। আমার মনে ধারণ করিতেছি। তাই আমি বলিতে পারি তাই আমি বলিতে পারি যে আমি কখনো যে আমি কখনো এবং আমার পরিজনও কখনো এবং আমার পরিজন কখনো অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। কারণ তোমার রক্ত এবং ক্ষত কারণ তোমার রক্ত এবং ক্ষত আমাকে এবং আমার পরিজনকে আমাকে এবং আমার পরিজনকে সেই নিশ্চয়তা দান করিয়াছেন। সেই নিশ্চয়তা দান করিয়াছে। তোমার বাক্য তোমার বাক্য বলিয়াছে বলিয়াছে যে তুমি আমার আয়ুর কাল সম্পূর্ণ করিবে। যে তুমি আমার আয়ুর কাল সম্পন্ন করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে। আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে। আমাদের পরম শান্তি হবে। আমাদের পরম শান্তি হবে। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমরা সারা পৃথিবীতে তোমার নাম প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে তোমার নাম প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। হালেলুইয়া। হালেলুইয়া। সমস্ত প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় তুমি এই পিওজিতে যিশু নামে যোগাইবে। তুমি এই পিওজিতে যিশু নামে যোগাইবে। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ লর্ড। আমেন। হালেলুয়া। আমেন। হালেলুয়া। আজকে আমরা প্রভু যিশুর রক্তের শক্তি এবং এই রক্তের শক্তি শুধু এক প্রচার করলে কোনোদিন আপনি যদি মনে করেন যে এইটা আমি একবার করেছি, এবং কারণ প্রতিদিনই নতুন নতুন জিনিস এর ভিতরে ঢুকছে, সুতরাং কখনো প্রভু যিশুর রক্তের শক্তির
মানে বলে শেষ করা যায় না। আমরা যে বেঁচে আছি, খ্রিস্টীয় জীবন, যারা খ্রিস্টিয়ান, সকলে না, যারা প্রভু যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করেছেন, আমাদের এই প্রভু যিশুর রক্ত সমস্ত কিছু আমাদের জীবনে, একটা মানুষের জীবনে কি দরকার, তার ঘুম থেকে যদি শুরু করি, তার ঘুম দরকার, তার খাওয়া দরকার, তার পোশাক আশাক দরকার, তার মাথার উপরে একটা ছাদ দরকার, তার যা কিছু দরকার, টাকা পয়সা দরকার, চাকরি করার শক্তি দরকার, ব্যবসা করার বুদ্ধি দরকার, জ্ঞান দরকার, ঈশ্বরের বাক্য পড়ার শক্তি দরকার, পড়ার বুদ্ধির জ্ঞান দরকার, সব কিছু, সব কিছু এই প্রভু যীশু রক্তের মধ্যে। এবং শুধু তাই না, কারণ মানুষের জীবনে, বাইবেল বলে নাই যে আমাদের জীবনে কোনো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে, বিভিন্ন রকমের অশান্তি আসবে প্রতিটা মানুষের জীবনে, সে জগতের লোক হোক, ঈশ্বরের লোক হোক, পরীক্ষা আসে। কিন্তু জগতের লোকদের আর ঈশ্বরের লোকদের ভিতরে পার্থক্য এইটাই যে ঈশ্বরের লোকরা কখনো পরাজিত হয় না। যদি কেউ ঈশ্বরের উপরে এই রকম বিশ্বাস রাখতে পারে যে প্রভু যিশুর রক্তের উপরে বিশ্বাস রাখতে পারে, তাহলে সে কখনো পরাজিত হবে না। কেন? কেন? সেটাই হচ্ছে আমার উত্তর। কারণ আমরা জানি, ইব্রিয় 13 অধ্যায় 20 পদ বার করো, পড়ো ইব্রিয় 13 অধ্যায় 20 পদ, আর রোমিও 8 অধ্যায় 11 পদ পড়ো তাড়াতাড়ি। দুইজনে দুই, দেখো একজনেই যে পড়তে হবে এমন না, দুই যে পাবে আগে সেটাই পড়ুক। তাহলে এই রক্ত আমাদেরকে মুক্তি দিয়েছে। কেউ পেল না। পাঠ করছি ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে আমাদের প্রভু যীশুকে মৃতকণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। অন্য কোনো ট্রান্সলেশন? কেউ আছে অন্য ট্রান্সলেশন পড়ার? না, অ্যাম্প্লিফাইড ক্লাসিক। যাই হোক, যদি নাও থাকে, সেই নিয়মের রক্ত প্রযুক্ত, নিয়মের রক্ত, তাহলে বোঝা যাচ্ছে যে রক্ত দ্বারা নিয়মটা হয়েছে। নিয়মটা হয়েছে এই আমাদের মুক্তির। আমাদের যে রক্তের মাধ্যমে কিন্তু আমরা প্রভু যিশুর সঙ্গে সহভাগিতা করি, রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে আমাদের সুস্থতা, রক্তের মাধ্যমে আমাদের নির্ভরতা, আমাদের প্রোটেকশন, এবং শয়তানের উপরে আমরা কর্তৃত্ব করতে পারছি শুধুমাত্র এই রক্তের জন্য। এই রক্তের জন্য, আর অন্য কোনো কারণে না। এবং এই রক্তের জন্য রোমীয় 8 অধ্যায় 11 পদে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহলে যিশুকে উঠালেন সেই নিয়মের রক্ত প্রযুক্ত। সেই নিয়ম, নতুন নিয়ম, পুরো যেটা, যার জন্য নতুন নিয়মের যে আমরা যে উত্তরাধিকারী হয়েছে। এক কথায় বলতে গেলে, প্রভু যিশু মরলেন, প্রভু যিশু উঠলেন, আমরাও প্রভু যিশুর সঙ্গে মরলাম, প্রভু যিশুর সঙ্গে উঠলাম, এবং প্রভু যিশুর যা, তার অর্ধেক ভাগ আমাদের। তাহলে প্রভু যিশু এক ফোঁটা রক্ত
যদি ইসরায়েল জাতিকে এই দরজায় লাগাবার জন্য রক্ষা করতে পারে, তাহলে আমাদেরকে সেই পবিত্র রক্ত কত নিশ্চিতভাবে আমাদেরকে সর্বদা সুরক্ষা করবে। আমরা এই যে যেখানে এই রক্তের যেটা যেটা প্রভু যিশুকে উঠালেন, সেই আত্মা রক্তের মধ্যে প্রাণ, আর সেই প্রাণ যখন আমাদের মধ্যে, প্রভু যিশুর প্রাণ, তখনই আমাদের মর্ত দেহকে, মানে আপনি সর্ব বিষয়ে সুস্থ হয়ে যাবেন। বিকজ অফ দ্য ব্লাড, Amen. বিকজ অফ দ্য ব্লাড। যিশু নাম যেমন, মানে বিভিন্ন মেথড ঈশ্বর এমন করেছেন তার বাক্যের মধ্যে আমাদের সুস্থতা, সবলতা, টাকা পয়সা আয় করা, মানে তার পথে থাকা, তার মানে সম্মান জানানো, সমস্ত কিছু কিন্তু এই বাইবেলে দেয়া আছে। শুধু আমাদেরকে খুঁজে বার করতে হবে। আর এই খুঁজে বার করতে গেলেই আমাদের পবিত্র আত্মার গাইডেন্স লাগবে। আপনি যখনই প্রার্থনা করছেন যে প্রভু, আমি কিছু বুঝি না, জানি না, তুমি আমাকে বুঝাও, তখনই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবে। আমরা এই ব্লাড সম্বন্ধে আমরা রক্তের গান গাই, এবং আমরা যখন প্রভুর ভোজ নেই তখন আমরা ইহা স্মরণ করি। কিন্তু আমরা কি বুঝতে পারি যে কতটা এর অন্তর্নিহিত শক্তি, কতটা আমাদের হৃদয়ের ভিতরে এই রক্ত ঢুকে যায়? আমরা যদি দেখি আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত, আপনি দেখবেন যে এই রক্তের কথা আমাদের চোখের সামনে ভাসে। এটা দিয়ে আমাদেরকে বোঝায় যে এই রক্তের গুরুত্ব কতখানি। যে স্যাক্রিফাইস করেছিল এবেল, এবেল, এবেল অ্যান্ড কোয়েন না, হেবল, নোহ, আইজাক, এবং সেই পাসওভার ল্যাম্ব, এবং সেই ব্যবস্থাও যেটা দেওয়া হলো, প্রত্যেকটা জিনিস রক্ত ছাড়া না, প্রত্যেকটা জিনিস রক্ত ছাড়া না। ইব্রিয় 9 অধ্যায় 7 পদে, কেউ পেলে তাড়াতাড়ি, ইব্রিয় 9 অধ্যায় 7 পদে। কিন্তু আমি দ্বিতীয় রক্সি তাম্বুতে তোমাদেরকে শিখিয়ে দেই যে ফোনে যখনই তোমরা করো, দেখবে যে যখনই আমি কোনো ইংরেজি বাইবেলের কথা বলি, ওই বাইবেল গেটওয়েতে গিয়ে অ্যাম্প্লিফাইড ক্লাসিক অথবা বাইবেল গেটওয়েও লাগবে না, জাস্ট ওই পথটা দিয়ে যদি সার্চ দাও সঙ্গে সঙ্গে অ্যাম্প্লিফাইড ক্লাসিক চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ইব্রিয় 9 অধ্যায় 7 পদ, ইব্রিয় 9 অধ্যায় 7 পদ। কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাযাজক একাকী প্রবেশ করেন। তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না। সেই রক্ত তিনি আপনার নিমিত্ত ও প্রজালোকদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন। আমেন। চিন্তা করতে পারো, এই যে এখানে এই রক্ত ছাড়া কোনো কিছু হচ্ছে না। আপনি সুস্থ হতে চাচ্ছেন, এর পেছনেও আমার রক্ত। আমাদের ভুল হয়েছে, পাপ হয়েছে, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ধার্মিক, তাহার পুত্র যিশুর রক্ত, যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। যিশুর রক্ত, এবং ঈশ্বর যে ভালোবাসা, ঈশ্বর যে ভালোবাসা, এই তার ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন এই প্রভু যিশুর রক্ত। এবং আমরা যখনই
এই রক্ত আরোপ করি নিজেদের উপরে, আমরা যদি বলি, মুখ কথা দিয়ে আমাদেরকে বলতে হবে, কারণ আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। গলিয়াত যদি মুখ বন্ধ করে, সরি, দাউদ যদি গলিয়াতের বিরুদ্ধে মুখ বন্ধ করে আগাতো, তাহলে কিচ্ছু লাভ হতো না। আপনি যখনই কোনো শত্রুকে, রোগ পীড়া ব্যাধি হোক বা কোনো অভাব অনটন হোক বা খ্রিস্টীয় জীবন যাপনের যে বাধাকারী কোনো কিছু হোক, আপনি যদি মুখ বন্ধ করে, আপনি যদি প্রার্থনাও করেন বা আপনি যদি না বলেন, মুখে না বলেন যে আপনার প্রার্থনার বাধা দিচ্ছে এই অচ্ছিন্নতর শয়তানটা কে, যে আমার প্রার্থনার বাধা দিচ্ছে। অনেকেই বলে যে তার বাড়িতে এই সমস্ত মানে প্রবলেম আসছে, তার কে করছে তার দরকার নাই। এই অচ্ছিন্নতক কে, যে আমার প্রার্থনার বাধা দিচ্ছে, আমার প্রভুর কাছে আসতে আমাকে বাধা দিচ্ছে? যিশু নামে দূরীভূত হও, আমি প্রভু যিশু রক্ত আরোপ করি, জব ইজ ডান। আমেন। গতকালকে একজন পাস্টর, খুব বিখ্যাত পাস্টর, যিনি আমাকে সাহায্য করেছিলেন এই ক্যানেডিয়ান টেলিভিশনে ঢোকার, তিনি কালকে, তার অনেক দূরে থাকেন, হাইওয়ে দিয়ে আসতে হবে, তিনি আমাকে বিকেলবেলা বললেন, প্লিজ প্রে ফর মি, এবং যেন প্রভু তাকে রক্ষা করে নিরাপদে নিয়ে যান, নিয়ে আসেন। এখানে আসছিলেন পাস্টর মরিনকে দেখতে। চিন্তা করেন। এবং তিনি অবাক হয়ে গেলেন, আমি কি করলাম? আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, গীতসংহিতা 121, এবং আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি। এভরিথিং ওয়েন্ট ভেরি ফাইন। জাস্ট এই কথাটুকু, গীতসংহিতা 121 অনুসারে তুমি রক্ষা করো, এবং আমি প্রভু যিশুর রক্ত এই ভাইয়ের উপরে আরোপ করি। এত সমস্যা, সব সমস্যা নিমিষে মিটে গেল, জাস্ট প্রভু যিশুর রক্ত। অ্যান্ড্রু মারে, তিনি খুব মানে খুবই ভালোভাবে এই রক্তের উপরে তার আর্টিকেলগুলো আছে। একটা কোটেশন তিনি এক জায়গায় বলেছেন, of all the glorious things that the blood means, of all the glorious things, যত গৌরবান্বিত জিনিস আছে তার মধ্যে রক্ত মানে তার মধ্যে রক্ত হচ্ছে সবচাইতে বেশি গৌরবযুক্ত। His blood is the sign, the measure, yes, the impartation of his love. His blood is the sign. তার রক্ত হচ্ছে একটা চিহ্ন যে তিনি আপনাকে আমাকে কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন। তাই আমরা যদি আমাদের অন্তরে এই রক্তের গুরুত্ব বুঝতে পারি, তাহলে আপনি দেখবেন যে আমাদের রিডেমশন ফেলোশিপ, প্রভু যিশুর সঙ্গে আপনি যে প্রার্থনা করেন, আমরা যে প্রার্থনা করি, এই প্রার্থনা, আপনি যদি তার প্রেম বুঝতে চান, অটোমেটিক্যালি আপনার চোখে জল চলে আসবে। আজকে আমি সকালে যখন গান গাচ্ছিলাম, যে ক্রুশে গৌরব অধীশ্বর, গানটা জানেন কেউ? যে ক্রুশে গৌরব অধীশ্বর বিসর্জন করে কলেবর, বিসর্জন করেন কলেবর, সেই ক্রুশটি যখন করি ধ্যান, বিস্ময়ে মুগ্ধ হয় এই প্রাণ। বিস্ময়, যে আপনি এই ক্রুশটাকে যদি আমরা কেউ ধ্যান করতে পারি, এবং ক্রুশে যে প্রভু যিশু, ক্রুশকে ধ্যান না, মানে প্রভু যিশুকে ধ্যান, যে কিভাবে তিনি মরেছেন, এবং আমরা যে মুক্ত হইয়াছি, এফেসীয় 1 অধ্যায় 7 পদ, উই হ্যাভ রিডেমশন থ্রু হিজ ব্লাড, উই হ্যাভ রিডেমশন থ্রু হিজ ব্লাড। আপনি যদি একবার ধারণ করতে পারেন,
আমি আজকে যখন ধারণ করছিলাম তখন মানে কি যে চোখের জল থামানো যায় না। যদি আজকে 10টা পর্যন্ত, 10টার দিকে মানে আমাদের টাইম বা 9:30 পৌনে 10টার দিকে এই জুম না থাকতো, কি জানি আমি এতক্ষণে উঠতাম না। আমি উঠতাম না। আমি তার সেই তার ভালোবাসার মধ্যে একেবারে ঢুকে যাচ্ছিলাম, ঢুকে গিয়েছি। একটা পদ, একটা লাইন, একটা শব্দ গান গাচ্ছি, আর সেই রক্তের ভালোবাসা তার মধ্যে ঢুকে যাচ্ছি। আদম হাওয়া মিস করেছে, শয়তান তাদের প্রভু হয়ে গিয়েছিল, কিন্তু সেই দিন থেকে মৃত্যু আমাদের উপরে রাজত্ব করলো। রোমিও 5 অধ্যায় 12 পদ, বাইবেলগুলো বার করো প্লিজ। 5 অধ্যায় 12 পদে যে একের অপরাধ দ্বারা মৃত্যু রাজত্ব করিল, কেউ পেলে প্লিজ পড়ো। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। দেখলেন, আপনি পাপ করেন না না করেন, আমি পাপ না করি, কিন্তু আদমের পাপে আমরা পাপী। কিন্তু প্রভু এত মূর্খস্ত, তার যে প্ল্যান, তার যে মুক্তির প্ল্যান সমস্ত নরলোকের জন্য, সেই শুধুমাত্র ছাগলের বা গরুর বা ভেড়ার রক্ত দিয়ে নয়, যে সবচেয়ে বড় স্যাক্রিফাইস, আত্মোৎসর্গ, আমরা যদি 1 মিনিট একটু ধ্যান করি, আপনি যদি একটা মিনিট খালি চোখ বন্ধ করে আপনি যদি চিন্তা করতে পারেন, যদি হৃদয়ঙ্গম করতে পারেন, যেমন মনে করেন একজন একজনকে ভালোবাসে, সেই ভালোবাসাটা হৃদয়ঙ্গম করে। হৃদয়ঙ্গম না করতে পারলে সেখানে বিশ্বস্ততা থাকে না। আর প্রভু যিশুর ভালোবাসা যেহেতু, আমরা কেন বিশ্বস্ত থাকি, আমরা কেন প্রভুর পথে থাকি, আমরা কেন পাপ করি না, কারণ আমরা তার ভালোবাসাটা বুঝতে পারছি বলে। আমরা চাইলেও পাপ করতে পারি না এখন আর। এই পর্যায়ে এককালে করতাম, এককালে করেছি, কিন্তু এখন এমন ভাবে প্রতিদিন আমরা যাচ্ছি যে এখন চাইলেও পাপ করতে পারি না। আর ইউ উইথ মি? এরকম কি আপনার সেই চিন্তা, ধ্যান, বাক্য নিয়ে ধ্যান করা পড়তে বলা হয়, এরকম কি হয় আপনাদের কখনো? যে Yes. রক্তের গান গাইতে গাইতে আমেন, রক্তের কথা বলতে। আমেন, আমেন। থ্যাংক ইউ। সো আমেন, ডু সিট আমেন, ডাউন। প্রেইজ গড। Amen. সেই রক্তের মধ্যে, যে রক্তের মধ্যে আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি চলে গেছে, এবং সেইখানে আপনি দেখবেন যে যে রক্ত আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করেছে। গালাতীয় 3 অধ্যায় 13 পদ। তাহলে অভিশাপটা কি? অভিশাপটা কি? অভিশাপ হচ্ছে মৃত্যু, অভিশাপ হচ্ছে পাপ, অসুস্থতা, রোগ পীড়া ব্যাধি, গরিব হওয়া, ল্যাক, ডিপ্রেশন। আমি বিনতি করি অনেক পাস্টর, আমাদের শ্রদ্ধাভাজন পাস্টরদেরকে, তারা যদি এই শক্তিগুলো বুঝতে পারে, বাক্যটা, কখনো তারা কোনো অভাব অনটনে থাকবে না। এবং এইটা যদি চার্চকে শিক্ষা দেওয়া হয়, কোনো চার্চ অভাব অনটনে থাকতে পারে না। রক্তের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যদি আমি বুঝতে পারি, আমি অটোমেটিক্যালি বিশ্বস্ত হব। আপনি জগতে যদি স্বামী স্ত্রীর কেউ রিয়েল যেখানে ভালোবাসা, আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর ভিতরে, সেখানে যদি যত প্রলোভন বাইরের আসুক না কেন,
কেউ অবিশ্বস্ত হয় না। কিন্তু তারপরেও যদি কেউ অবিশ্বস্ত হয়, সঙ্গে সঙ্গে প্রভুর কাছে ক্ষমা চেয়ে আবার উঠে আসে, কারণ সে রক্তের গুরুত্ব বুঝতে পারছে। কারণ বাইবেল বলে পাপ না করে এমন কেউ নাই। পাপ আমরা সকলেই করি, কিন্তু আপনি দেখবেন ঠিক একইভাবে আমরা যখন প্রভুর সঙ্গে আছি, আমরা যে বিশ্বস্ত করলাম থাকবো, পারলাম না, আমরা পারি না নিজেদের বলে, তাই আমরা ভুল করি, পাপ করি। কিন্তু তার ভালোবাসা এত বিশ্বস্ততা যে তিনি সেই ভালোবাসার মাধ্যাকর্ষণ শক্তি আছে, যার ফলে পৃথিবী চতুর্দিকে ঘুরছে। কিন্তু তার থেকেও এই শক্তি আপনাকে আমাকে তার কোলে ধারণ করে রেখেছে। এই রক্ত, এই রক্তের ভিতরে এমন চুম্বকের শক্তি, যে চুম্বকের শক্তি সমস্ত অভিশাপ থেকে মুক্ত করে শয়তানকে বিজনেস থেকে দূর করে দিয়ে, শয়তানের বিজনেস শেষ, আপনার আমার বিজনেস শুরু প্রভু যিশুকে নিয়ে। এই রক্তের জন্য আমরা প্রভু যিশুর সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করছি। ইব্রিয় 10 অধ্যায় 19 পদ, হ্যাভিং বোল্ডনেস টু এন্টার দ্য হোলিয়েস্ট বাই দ্য ব্লাড অফ জিসাস। কেউ এইটুকু বাংলায় পড়ে দিতে পারো, নিউ কিং জেমস এটা, হ্যাভিং বোল্ডনেস টু এন্টার দ্য হোলিয়েস্ট বাই দ্য ব্লাড অফ জিসাস। পেয়েছো? আমার মনে হয় ওই যে মাইক খোলা যায় না কোথায়, এই জন্যই। বলবো আঙ্কেল? বলো। পড়তে তো বললাম কখন। অতএব হে ভাতৃগণ, যীশু আমাদের জন্য তিরস্কিরিনী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন। যে পথ সংস্কার করিয়াছেন, এই পথটা তিনি সংস্কার করে দিয়েছেন, যার জন্য প্রভু যিশু 20 পদে বলছে, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। যিশুর রক্তের গুণে আজকে আমাদের নতুন জন্ম, এই এক যিশুর রক্তের জন্য পবিত্র স্থানে স্বর্গে প্রবেশ করিতে আমরা পেরেছি, সাহস প্রাপ্ত হইয়াছি। আপনি দেখবেন যে মনে করেন কারো বাড়িতে কেউ কাউকে নিমন্ত্রণ করলো, এবং এই যে একসঙ্গে যে খাওয়া কেন দরকার? একা একাও তো প্রত্যেকে খেতে পারতো, কেন একসঙ্গে খায়? যেন তারা, খাওয়াটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ খাওয়াটা ইম্পর্টেন্ট, শরীরের জন্য দরকার, কিন্তু তারা গল্প করছে, তারা আলাপ করছে, তারা খাচ্ছে। হয়তো আপনার একটু বেশি দরকার, আর একজন বলছে ভাই আমি তোমাকে, বা বোন আমি তোমাকে একটু উঠিয়ে দিই। একইভাবে আজকে আমরা যখন সেই প্রভু যিশুকে মুক্তিদাতা প্রভু বলেছি, সেই রক্তের পবিত্র স্থানে প্রবেশ করেছি, পিতা ঈশ্বর আপনাকে বলছেন যে আপনার কি প্রয়োজন। আপনি হয়তো একটুখানি দরকার, একটুখানি দরকার, আর একটু বেশি দরকার। হিলিং ব্রেড আপনার হয়তো একটু বেশি দরকার, তিনি আপনাকে দিয়ে দিচ্ছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কে এখানে অসুস্থ আছেন? somebody is sick here. কে সেই? হাত তুলুন। হালেলুয়া। কেউ বোধহয় একটু অসুস্থ অবস্থায় এখানে এসছেন। হু ইজ দ্যাট পারসন? কেউ আছেন? কেউ নাই?
আঙ্কেল, আমার একটু সর্দি হয়েছে। সর্দি তো হ্যাঁ না, অন্য জিনিস। জয় যিশু, আমার দিদি অসুস্থ, ছবি কুমার। বেবি বুঝতে মন্ডল, পারলাম। হ্যাঁ, আমার পা কি ফুলে হয়েছে? গেছে, পায়ে ব্যথা। পা ফুলেছে, পায়ে হালেলুয়া। ব্যথা আচ্ছা হয়েছে। আচ্ছা, এক্ষুনি 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 সুস্থ হয়ে যাচ্ছে। কারণ আজকে আমি বুঝি নাই যে কেন এরকম হচ্ছিল। আমি যখন মানে প্রার্থনাই করছিলাম, তখন থেকে আমাকে মানে প্রভু বুঝতে দিচ্ছিলেন যে কেউ অসুস্থ অবস্থায় আজকে জুমে ঢুকবে। বেবি মন্ডলের পা ফুলে গেছে। বেবি মন্ডল, চোখ বন্ধ করো। করেছো? আমার সঙ্গে কথা বলো, একজন একজন করে। বেবি মন্ডল, হ্যাঁ, কথা বলো। হ্যাঁ, চোখ যিশু বন্ধ। নামে তোমার পায়ের ফোলা চলে গেল। বি দাও রিমুভড, বি দাও কাস্ট ইনটু দ্য সি। পায়ের ব্যথা যিশু নামে চলে গেল। ধন্য যিশু। দেখো তুমি হ্যালো। বেবি মন্ডল হাঁটো, হ্যাঁ, হাঁটছি। একটু হাঁটো, এবং দেখো যে তোমার ফোলা যাচ্ছে কিনা, ফোলা আগের থেকে কমছে কিনা ভালো করে লক্ষ্য করো। অলরেডি ফোলা কমা শুরু হয়ে গেছে। হাঁটো, ব্যথা কমলে আমাকে তাড়াতাড়ি বলো। হ্যাঁ আঙ্কেল, হালে, আমার ব্যথাটা কমেছে, ফোলাটাও একটু কমেছে। ধন্য যিশু। এত সোজা। হালেলুয়া, ধন্যবাদ যিশু। প্রতীক, আমি বলো কি হয়েছে? স্টমাক প্রবলেম, লুজ মোশন, ব্রিদিং প্রবলেম হচ্ছে। আর ব্রিদিং প্রবলেম, স্টমাকের প্রবলেম হচ্ছে, লুজ মোশন। লুজ মোশন হচ্ছে। কি খেয়েছো সেইটাই হলো বড় কথা। যাই হোক, যিশু নামে প্রতীকের লুজ মোশন বন্ধ হইল। আর ব্রিদিং প্রবলেম তো হচ্ছে না। হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে, আর ভমিটিং হচ্ছে। যিশু নামে ভমিটিং এবং লুজ মোশন এই মুহূর্তে কমে গেল। এই মুহূর্তে কমে গেল। আমি তুমি একটু আমেন, কাজ আমেন, করো। তুমি একটু আমেন, লবণ চিনি আমেন। মিশিয়ে এক গ্লাস জল খাও। হালেলুয়া। হ্যালো স্যার, আমি কণিকা দেবনাথ বলছি। আমি আমি আসছি এক এক করে। ডিসি কর্মকার। হ্যাঁ, জয় যিশু। স্যার, আমার স্যার বুকের মধ্যে একটা চাপ তৈরি হচ্ছে, আর পালস বিটটা কম হচ্ছে, আর পায়ের আঙুলগুলো অসাড় ভাব লাগছে। হার্টবিট কম হচ্ছে। হ্যাঁ, হার্টবিটটা কম হচ্ছে, বুকে একটা চাপ তৈরি হচ্ছে, আর পায়ের আঙুলগুলো কেমন একটা অসাড় অসাড় ভাব হচ্ছে। আপনি বিশ্বাস রাখতে পারবেন, বড় হ্যাঁ কথা। স্যার, বিশ্বাসে কিন্তু আপনি বিশ্বাসে আছি ভয়ে স্যার। যদি ডাক্তারের কাছে না যান তাহলে সেটা ঠিক হবে না। আপনি যদি বিশ্বাস এমনি রাখতেও পারলেও আপনি যদি হুম। ডাক্তারের কাছে যাবেন, কারণ ডাক্তারের কাছে যাবেন, কারণ বাইবেল বলে নাই যে ডাক্তারের চিকিৎসা নিতে বন্ধ করতে। যাই হোক, এখন আপনি সুস্থ হয়ে যাবেন এই মুহূর্তে। যিশু নামে আনক্লিন স্পিরিট কাম আউট ফ্রম ডিসি কর্মকার। আনক্লিন স্পিরিট কাম আউট ফ্রম ডিসি কর্মকার ইন জিসাস নেম। দেখেন আপনার বুকের চাপটা চলে গেল। হ্যাঁ স্যার, Heartbeat in চাপটা। the name of Jesus, go 50 plus to DC Karmakar. Heartbeat in the name আমেন, of আমেন। Jesus, go 50 plus to DC Karmakar. Any obstructions in the name of Jesus, be thou removed and be thou cast into the sea. In Jesus' name. চলে গেল। দেখেন আমেন। আপনার এখন ভাল লাগছে কিনা, বুকের চাপ চলে গেল। হ্যাঁ স্যার, বুকের চাপটা কম লাগছে। ধন্য যিশু। স্যার, এখন ডাক্তারের কাছে গেলেই স্যার ওরা পেস মেকার লাগানোর জন্য বলছে। না, যদি লাগাতে হয় লাগাবেন। যদি লাগাতে হয় এমন কোনো না, কারণ আপনি যে সেই একই বিশ্বাসে পারবেন সেটা তো হলো অন্য কথা। যদি আমি কোনো স্যার কিছু বিশ্বাসে, বলে স্যার করবেন। দু বছর স্যার বিশ্বাসের মধ্যে আছি, যে না, যে আছেন আপনার ঠিক আছে, প্রার্থনা, কিন্তু আপনার আপনি কাছে হয়তো প্রার্থনা। আপনি হয়তো ওইটাকে ভয় পাচ্ছেন। কিন্তু আমি জানি না, কিন্তু আমি আপনাকে বলবো না যে আপনি, কারণ এইটা হলো চরম বিশ্বাস। চরম বিশ্বাস।
সেই বিশ্বাসে যদি আপনি দাঁড়াতে পারেন সেটা হলো ভালো কথা, কিন্তু ঈশ্বর বলেন নাই যে তুমি ডাক্তারের কাছে গেলে পেসমেকার লাগালে তুমি পাপ করবে, তা বলে নাই। সুতরাং সেটা হচ্ছে আপনার নিজের উপরে নির্ভর। যাই হোক, সুষমা বললেন। সুষম রয়। আঙ্কেল ইম্মানুয়েল, স্যার স্যার আমি আমার ছোট ছেলের আমার আর বড় ছেলের সেই চুলকানি অ্যালার্জি সারা শরীরে আঙ্কেল, সারাক্ষণ শুধু শরীর চুলকায়। সুষমা। তুমি তো ওই ঢাকার তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই মিরপুরের আঙ্কেল। আচ্ছা, তোমার ছেলে চুলকানি অ্যালার্জি যিশু নামে গেট আউট। সুষমা রায়ের পরিবারের থেকে যিশু নামে চলে গেল। আমেন। আমেন। আমেন বলো। আমেন। অঞ্জলি আবির স্যার শীল। স্যার আমি হিমানি বলছি, জয় যিশু। স্যার আমি এখানে যে কাজ করি ওখানে কাল পরশু দিকে একটা ভিজিট হচ্ছে। স্যার আপনি প্রভুর জন্য আমার এই ভিজিটের জন্য একটু এইটা হলো প্রার্থনা অন্য করবেন। কথা, আমি তো অসুস্থর কথা বলছি। এগুলো হলো পরে প্রার্থনা, আমি এখন অন্য কথা বলছি। আচ্ছা তাহলে স্যার আমার ভিজিট হচ্ছে সেগুলো গাহাত প্রভুর কাছে তুমি রেখেছো, প্রভুর উপরে যদি নির্ভর করো তাহলে প্রভু তোমাকে সমস্ত কিছুতে বিজয় দেবেন। এই রক্ত আরোপ করো, প্রভু যিশু রক্ত আরোপ করো। স্যার তাহলে আচ্ছা আমার একটু ঠিক আমি আছে, অসুস্থ, মানে গা হাত প্রচুর ব্যথা করে আর কি, মানে তোমার সকাল গা থেকে ব্যথা উনি। চলে গেল, গা ব্যথা নাই, তুমি ওঠো দেখো নাড়াও, গা ব্যথা নাই, এক্ষুনি চলে গেল, যিশু নামে গা ব্যথা চলে গেল। কারণ হিলিং আমেন। থ্রু দ্য ব্লাড অফ জিসাস। যিশাইয় 53 অধ্যায় 5 পদ, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল। ক্ষতটা কখন হয়? রক্ত বেরোলে ক্ষত হয়। সেই ক্ষত দিয়ে, সেই রক্ত দিয়ে আমাদের আরোগ্য লাভ হলো। যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি তখন আমরা ডিক্লেয়ার করি যে তোমার ক্ষত দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল। আমরা তাকে স্মরণ করছি। গেল কিনা তুমি দেখো, যে কে হিমানি নাকি, মানে দেখো যে ব্যথা গেল কিনা। আবির শীল, আবির শীলের কি হয়েছে? আচ্ছা, আবির শীল স্যার কথা বলছেন। হ্যালো আমি দাদু, রঞ্জিত জয় সামন্ত। যিশু। স্যার জয় যিশু দাদু। হ্যাঁ বলো, কি হয়েছে তাড়াতাড়ি বলো, কারণ আমি ঈশ্বরের বলছি আমার ভাইয়ের পায়ে ক্র্যাক হচ্ছে, পাটা খুব ব্যথা করছে। সেই অ্যাক্সিডেন্টের পরে কি ভালো হচ্ছে না এখনো? মানে আচ্ছা, ব্যথা কমেছে কিন্তু এখন আবার হঠাৎ করে ব্যথা করছে। ব্যথা থাকবে না, কিন্তু তোমার মা বাবা কোথায় আছে? এসছো বাবা। একটা জিনিস শিখতে হবে। হ্যাঁ আমি বলুন। জানি না আবির শীলের সেই যে মা বাবা, আমি একটা জিনিস শিখিয়ে দিই। মা বাবা যদি ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত না হয়, সন্তানের উপরে কিন্তু হ্যাঁ। প্রবলেম আসে। আচ্ছা আচ্ছা। মা বাবাকে প্রভুর পথে যদি ঠিক মতন না চলে, হ্যাঁ। শয়তান অনেক সময় সেই সন্তানদের উপরে, কারণ সন্তান প্রভু দান করেছেন, প্রভু রক্ষা হুম। করবেন, কিন্তু মা বাবাকে দায়িত্ব দিয়েছেন যে তাদেরকে লালন পালন করার জন্য। এবং মা বাবা যদি অবিশ্বস্ত হয়, তাহলে অনেক মা বাবারা কি করে, তারা প্রার্থনা করছে কিন্তু মোবাইল নিয়ে ফেসবুক দেখছে। অনেক মা বাবারা ঈশ্বরের পথে চলছে না, যার জন্য তুমি যে দাদু দাদু বলছো, প্রায় প্রতিদিনই ডাকছো, দেখো আগে নিজে খোঁজ করো তোমার মা বাবারা তারা কি ঈশ্বরের পক্ষে হাঁটু গেড়ে চোখের জল ফেলছে কিনা, তোমাদের জন্য, সন্তানদের জন্য চোখের জল ফেলছে কিনা, এবং বিশ্বস্ত ভাবে চলছে কিনা। অঞ্জলি মাঝি। হ্যাঁ আঙ্কেল, জয় যিশু। বলছি যে আমার স্পাইনাল কর্ডের সমস্যা, মানে খুব উঠতে বসতে কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। অঞ্জলি মাঝির স্পাইনাল কর্ডের সমস্যা যিশু নামে দূরীভূত হইল এই মুহূর্তে।
এই মুহূর্তে দূরীভূত হইল। দেখো তোমার মানে আমেন হাঁটু দেখো আমেন। এখন ব্যথা চলে গেছে, কম। কম হয়ে গেছে। ধন্য যিশু, আঙ্কেল আমার আমি হাত খুব কম নাই। আর বেশিক্ষণ না, কারণ এতক্ষণ করতে গেলে আমি আর শম্পা মল্লিক। আঙ্কেল আমার হ্যাঁ জয় যিশু আঙ্কেল, আমারও স্পাইনাল কর্ডের সমস্যা, আমার ঘাড় আর কোমর যাদেরই যন্ত্রণা। স্পাইনাল কর্ডের সমস্যা আছে, যিশু নামে তারা সুস্থ হইল। এখনই Yes, তাদের ব্যথা চলে গেল। স্পাইনাল কর্ড যিশু নামে ব্র্যান্ড নিউ হইল এই রক্তের মাধ্যমে। আমিন যে আমিন। রক্ত, যে রক্ত প্রভু যিশুকে মৃতগণের মধ্যে মরা মানুষকে উঠাতে পারে, সেই রক্ত আমাদেরকে পিতা প্রভু যিশু নামে, যাদেরই বডি পার্টস দরকার, যিশু নামে আমরা তো স্বর্গের ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিলাম। Yes, হালেলুয়া। আমিন ধন্য যিশু। আমিন। বাস ঠিক আছে। বাবা নুপু আমি পাঞ্জার একটা আর কোনো কথার বোধহয় থাকবে না, সুস্থ হয়ে বাবা গেছে আমি সে। একটা প্রার্থনা চাইছি। বাবা আমি আশালতা সাঁতরা, আমার কদিন ধরে এত মাথা ঘোরাঘুরি করছে আর শুধু বমি পাচ্ছে, শুধু গা পাক দিচ্ছে, বমি পাচ্ছে। আচ্ছা, যিশু নামে তুমি সুস্থ হয়ে গেলে, আর হবে না। নুপু পাঞ্জা, যদি আর কোনো কিছু না থাকে তাহলে নেই। তাহলে এই যে আমরা যে বলি যে প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থ হলাম, মানে কি? কেউ বুঝতে পারেন? প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থ হলাম। ক্ষতটা কখন হয়? যখন সেখানে ক্ষত হয়, তখন সেখান থেকে রক্ত বেরোয়। আমরা যখন পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করি, আমরা যখন রুটিটা নেই, তখন যখন আমরা বলি যে আমাদের পাপ থেকে আমরা মুক্ত হলাম, এবং প্রেইজ গড যে পাপ থেকে মুক্ত হয়েছি। কিন্তু যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ অনুসারে প্রভু যিশু যে কালভারি ক্রুশে মরেছেন, তার মধ্যে আমাদের তিনি পাপ, মেন্টাল ডিস্ট্রেস, মানসিক চিন্তা, আমাদের ওয়ারিজ, টেনশন, স্ট্রেস, দুঃখ, ভয়, শরীরের ব্যথা, রোগ পীড়া ব্যাধি, সব কিছু তার ক্ষত দ্বারা সুস্থ হলেন। তিনি বহন করলেন, আপনাকে আমাকে আর বহন করতে হবে না, আর বহন করতে হবে না। কারণ ঈশ্বর শুধুমাত্র পাপটাকে থেকে মুক্ত করে আমাদের নাম যদি স্বর্গে লিখতেন, এনাফ হতো না। কারণ আপনারা যেমন চাই আমাদের সন্তানেরা সর্বদা, অনেকে বলে দুধে ভাতে থাকুক, ভালো থাকুক, ঠিক একইভাবে মহান পিতা ঈশ্বর এই প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা কমপ্লিটলি সুস্থ হচ্ছি। কারণ আমরা সেই বাক্য অনুসারে না, সাধু পৌল যেটা 1 করিন্থীয় 11 অধ্যায় 30 পদে লিখেছেন, যে এই কারণ তোমাদের মধ্যে অনেকে দুর্বল এবং অনেকে তাড়াতাড়ি মারা যাচ্ছে, যেটা আছে, আমি আমার মতন করে বললাম, ফর দিস কজ মেনি আর উইক অ্যান্ড সিকলি অ্যামং ইউ অ্যান্ড মেনি স্লিপ। শুধুমাত্র আমরা হাফ ওয়েতে প্রভুর ভোজটা নিচ্ছি না, প্রভুর ভোজটা যখন নিচ্ছি, তখন আমরা ডিক্লেয়ার করছি যে তার ক্ষত সকল দ্বারা আমার যেমন পাপ ক্ষমা হয়েছে, তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইয়াছে। এই ব্লাড দ্বারা প্রোটেকশন হচ্ছে। যাত্রা পুস্তক 12 অধ্যায় 13 পদে জানি যে সেই 9টা দুঃসহ অবস্থা ফেরাউনের উপরে ঈশ্বর আনলেন, এবং শেষকালে যত ফার্স্ট বর্ন আছে, প্রথম যত লোক আছে, তাদেরকে তিনি মানে শয়তান মেরে ফেলবে। ঈশ্বর তাদেরকে রক্ষা করতে পারলেন না। কেন পারলেন না? ইসরায়েল জাতিকে কেন রক্ষা করতে পারলেন? শুধুমাত্র রক্তের জন্য। আজকে আমার আপনার রক্তের জন্য, আপনার যদি আমরা রক্ত অ্যাপ্লাই করি প্রতিদিন, যে আমি আমার পরিজনকে, যেটা আমি করি সর্বদা, আমরা রক্ত দ্বারা আবৃত করি। আপনি আপনার প্রার্থনায় যদি রক্ত দ্বারা নিজেদেরকে আবৃত করেন,
আপনি স্বীকার করছেন যে আপনার সহভাগিতা প্রভুর সঙ্গে আছে যিশুর রক্তের মাধ্যমে। এবং এইটা শুধু এই না, কভেনেন্ট রিলেশনশিপ। তিনি নিয়ম করে দিয়েছেন, আমি রক্ত দেখলে সংহারক দূত আসতে পারবে না। আপনি যখনই এই রক্ত প্রতিদিন অ্যাপ্লাই করছেন, আপনার সেখানে আসবে না। কেন? কারণ প্রভু যিশু মারা গেছেন জগৎ সৃষ্টির পূর্বে, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদে। একটা মেষের রক্ত কখনো তাকে মরতে বাধা দেয় নাই। আপনি দেখবেন একটা মেষ মরলে আর একটা মেষ মরে, একটা ছাগল মরলে আর একটা ছাগল মরে, কিন্তু রক্ত বাধা দিচ্ছে না। কিন্তু প্রভু যিশুর রক্ত আমাদেরকে, জগতের একটা বয়স যখন হবে তখন হয়তো আমরা স্বর্গে চলে যাব, যখন প্রভুর নিরূপিত সময় 120 বছর যারা বিশ্বাস করেন সুস্থ সবল শরীরে, ওই যে হাসপাতালে বসে বা লং টার্ম কেয়ারে, না 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 না, দ্যাটস নট আওয়ার মানে কেক। কিন্তু এই যে অনন্ত জীবন একমাত্র প্রভু যিশু রক্ত দিতে পারে। তিনি আর মরবেন না। তার রক্ত, তার মৃত্যু, সেকেন্ড টাইম মৃত্যুটাকে বন্ধ করে দিল। নতুবা আমরা যখনই পাপ করি, যখনই অসুস্থ হই, তাহলে তাকে আবার মরতে হতো। চিন্তা করতে পারেন, একটা মেষের রক্ত, একটা ছাগলের রক্ত আর একটা ছাগলকে মরতে বাধা দেয় না। কিন্তু প্রভু যিশুর রক্ত তাকে মরতে, দ্বিতীয়বার মরতে বাধা দিয়েছে। আপনি আমি যেন না মরি, সেখানেও বাধা দেওয়া হয়েছে। এমনকি এই রক্ত আমাদেরকে, যদি যখন আমরা বিশ্বাস করছি, তখন আমাদেরকে আমাদের আয়ুর কাল যে পূর্ণ করবেন। আমরা যে প্রতিদিন পড়ছি 91:16, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব, এই এটাও এই রক্ত সমস্ত কিছু সাধন করছে। কেনেথ কোপল্যান্ড সাহেবের মেয়ে লিন্ডসি যখন ছোট বাচ্চা, তখন মেনেনজাইটিস হলো। হাউ মেনি নোজ, অনেকে জানেন বোধহয় যে মেনেনজাইটিস রোগ মানুষকে মেরে ফেলে। এখন দেখেন, শেখার বিষয়, কেনেথ কোপল্যান্ড পরিবার কি করে ডিসিশনটা নিল। তারা তো জানে যে এটা ডেডলি, মরে যেতে পারে। তখন তারা বলল, আমরা ভয় পাব না, আমরা সকলে প্রভু যিশুর রক্ত, তার পরিবারের মা বাবা, কেন ইম্পর্টেন্ট দেখেন, মা বাবা, এই যে মানে আবির সিলের বারবার প্রায় প্রার্থনা চাচ্ছে, ডেফিনেটলি তার মা বাবার ঠিক মতন প্রভুর পথে চলছে না। মা বাবা তারা রক্ত আরোপ করছে, তারা বিশ্বস্ত, এবং তারা ডিক্লেয়ার করছে, মুখ বন্ধ করে রাখলে হবে না, প্রভু যিশুর রক্ত দিয়ে তাদের মেয়ে সুস্থ হয়েছে, প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সুস্থ হয়েছে, প্রভু যিশুর রক্ত দিয়ে আমেন। আমরা সুস্থ হয়েছি। যেই ডিক্লেয়ার করা শুরু করলো, এবং প্রতি মুহূর্তে তারা সেই রক্ত আরোপ করা শুরু করলো, এবং এবং বারবার বলতে লাগলো, ভয় তাদের মনে আসছে, কিন্তু কারণ সন্তান হারাবার ভয়, কিন্তু তারা সেটাকে গ্রহণ করলো না। সঙ্গে সঙ্গে খালি যিশুর রক্ত আরোপ করলো, রক্ত আরোপ করলো, এবং রক্ত যে এই রক্তের শক্তি, প্রভু যিশুর ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা এই রক্তের মধ্যে, এবং সেইটা করতে করতে মেয়ে সুস্থ হয়ে গেল। প্রভুর ভোজ গ্রহণ করলো সেইভাবে তার পক্ষে।
বোধহয়, আমি জানি না প্রভুর ভোজ তারা গ্রহণ করেছিল কিনা। এবং সেই ফ্যামিলি সলিডলি ফর কাপল অফ ইয়ার্স লাগছে, 1-2 বছর লাগছে, 2 বছর লাগছে। এবং সে যখন, সেই মেয়ে বলছে যে যখন হসপিটাল রুমে সে, তার মেয়ের উপরে ভয় এসে গেছে, কিন্তু সেই মেয়েও এই রক্তের কথা ডিক্লেয়ার করা শুরু করেছে। এবং তার কাছে এই রক্ত এত পরিষ্কার, আপনি অসুস্থ থাকলে, আপনার বিপদ আপদ থাকলে, আপনার থাকলে, এই প্রভু যিশুর রক্ত আপনার কল্পনা শক্তির মধ্যে আপনি বুঝে, যেমন এই গান গাইতে আজকে আমি সকালে যখন গাচ্ছিলাম, যে ক্রুশে গৌরব অধীশ্বর, আমি সেই রক্তের মধ্যে ডুবে যাচ্ছি। আমি আপনাদেরকে বলেছি যে আজকে যদি আমার এই এখানে জুমে না ঢুকতো, তো আমি বোধহয় কতক্ষণ থাকতাম আমি জানতাম না। এইরকম চলে গিয়েছিলাম। যে রক্ত, একটা গান, একটা শব্দ, একটা জিনিস এমন ভাবে আমার কল্পনার মধ্যে প্রভু যিশুর সামনে, এবং তার পায়ে যে পেরেক আমি দেখতে পাচ্ছি। আর সেই রক্ত আমাদেরকে স্বাধীন করেছে। সত্য জানবে, সত্য আমাদেরকে স্বাধীন করছে। এবং প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদে, and they overcame by the blood of the lamb and by the word of their testimony. টেস্টিমনিটা কি? সাক্ষ্য অবশ্যই দরকার। কোথায় টেস্টিমনি? টেস্ট আসছে বলে টেস্টিমনি তৈরি হচ্ছে। এবং যিশু নামে, ব্লাড অব দ্য ল্যাম্ব, এই যে ব্লাডের জন্য তারা বিজয়ী হয়েছে। আপনি যদি এই কথা বলেন যে আমার যত প্রবলেম আছে, আমি প্রভু যিশুর রক্ত দ্বারা আমি বিজয়ী হইয়াছি, আপনি আপনার মুখটা বন্ধ রাখলেন না। এবং আপনি মুখ বন্ধ রাখলেন না। দাউদ মুখ বন্ধ রাখলে গলিয়াতকে মারতে পারত না। গলিয়াতের যখন মাথাটাকে কাটা হয়ে গেল, তখনও সে বুঝতে পারে নাই যে তার মাথাটা কাটা হয়ে গেছে। আপনি সেই শয়তানকে বুঝতেও দেয়া যাবে না, কিন্তু শয়তানের মাথা আপনি, আমরা কেটে ফেলব এই রক্তের গুণে, এই রক্তের গুণে। আপনি যখন এই রক্ত আরোপ করেন, কোন রকমের হুইচ ক্রাফট, ব্ল্যাক ম্যাজিক থাকতে পারেন, ব্ল্যাক ম্যাজিক থাকতে পারেন। আমি নিজে পার্সোনালি জানি, আমাদের বাংলাদেশে ঈশ্বরের সন্তান দানিয়েল বাবু, তিনি এক বাড়িতে গেলেন, তারা হলো ভূত চালার করে। তো সেখানে গিয়ে বুঝলেন শুধুমাত্র সেই ভূত আসবে না, সেখানে ভূত বলছে যে না, সে আসবে না, কারণ তোমার ঘরে কাকে রেখেছো। ঈশ্বরের লোককে এইরকম ভয় করে। আপনি ঈশ্বরের লোক, শয়তান আপনাকে ভয় করে, শয়তান আমাকে ভয় করে। আমরা ঈশ্বরের সন্তান। এবং সেইখানে কি হলো, দানিয়েল বাবুর ওখানে, সে তো আসবে না, সে বলছে যে না, সেই ওজা বলছে যে না, তুই আয় আয় আয়, ইত্যাদি ইত্যাদি করতে করতে সে একটা অন্য জায়গায় গেছে, সেই ঘরের একটু চালে বসছে। আর দানিয়েল বাবু বলছে হালেলুইয়া, দৌড় তো দৌড়, যিশুর রক্ত হালেলুইয়া শব্দের মধ্যে। ঈশ্বরের গৌরব হোক আমরা যখন বলছি, তার মানে কি? যে যিশুর রক্ত আমাদেরকে স্বাধীন করেছে, মুখ দিয়ে বলতে শক্তি দিয়েছে। হালেলুইয়া, আমরা সকলে বলি হালেলুইয়া। আপনি হালেলুয়া। সুস্থ হয়ে গেলেন। হালেলুয়া। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। হালেলুইয়া। প্রভু যিশুর রক্ত জয়। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেমন ঈশ্বরের বাক্যর উপরে বিশ্বাস করি, প্রতিটি বাক্যের মধ্যে রক্ত রয়েছে। আমরা যদি অ্যান্ড্রু মারে বলেন, faith in the blood produces great results. Faith in the blood. রক্তের উপরে যদি আমাদের বিশ্বাস থাকে,
এই রক্ত আপনি শুধু মুখে বললে হবে না। আপনি যদি শুধু কি পারে মোর পাপ ধুতে কেবলমাত্র যিশুর রক্ত, নো নো, ইট হ্যাজ টু কাম আমাদের একেবারে অন্তর থেকে, এই রক্তের শক্তি। আর এই অন্তর থেকে যদি বুঝতে পারি, তখনই যে ঈশ্বর আমাকে ভালোবাসেন সেইটা আপনি বুঝতে পারবেন। ভালোবাসাটা কখনো বোঝা যায় না। আমরা জগতের ভালোবাসা বুঝি, স্বামী স্ত্রীর ভালোবাসা বুঝি কিভাবে, যে স্বামী স্ত্রীর জন্য করছে, স্ত্রী স্বামীর জন্য করছে, স্বামী সংসারের মঙ্গল চাচ্ছে, স্ত্রী মঙ্গল চাচ্ছে, একে অপরের ভালোবাসা দ্বারা। কিন্তু সেটা ক্ষণিক। একটা চুলা জল আরম্ভ হয়, একটা চুলা নিভে যায়, মানে অর্থ বোঝেন? যেমন ধরেন আমার দাদু দিদিমারা, আমাদের বাবা মারা, তারা চুলা জ্বালিয়েছিল, সেই চুলা নিভে গেছে, এখন আমাদের চুলা জ্বলছে। এরকম ভাবেই জগতে চলছে। কিন্তু আমাদের সেই ভালোবাসার থেকে, আমি যদি ঈশ্বর আমাকে ভালোবাসেন, আর এই ভালোবাসাটা যদি আমি বুঝি, অন্তর দিয়ে বুঝি, যে তিনি এই ভালোবাসার জন্য তার রক্ত বিসর্জন করেছেন, তার প্রিয় পুত্রের রক্ত, যে প্রিয় পুত্রের রক্ত যদি বিসর্জন করেছেন, এইটা যদি আপনি আপনার হৃদয়ে একেবারে ধারণ করতে পারেন, আপনার জ্ঞান, জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি সেখানে হেরে যাবে। আপনি রক্ত বিজয়ী হবে, রক্ত বিজয়ী হবে। আর সেই রক্ত, যে আপনি জানছেন যে আমাকে অনন্ত জীবন দিয়েছে, মানে রক্ত কখনো, একটা মেষের রক্ত আর একটা মেষকে রক্ষা করতে পারে নাই, কিন্তু প্রভু যিশু আমাদের মেষ, সেই মেষ, তার রক্ত আমাদেরকে মৃত্যুর থেকে ও জীবনের থেকে মুক্ত করেছে। এই রেভেলেশন যখন আপনার কাছে, এই প্রত্যাদেশ যখন আপনার কাছে আসবে, তখনই আপনি বলে উঠবেন। কারণ রক্ত মানে হচ্ছে লিকুইড লাভ, আর লিকুইড লাভ মানে হচ্ছে পবিত্র আত্মা। তখনই আপনি বলবেন, যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন? এই রক্ত আজকে মানুষকে সুস্থ করছে, এই রক্ত আমাদেরকে সুস্থ করছে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে কি? সজল, মাইক সকলেরই বন্ধ করে দিয়েছো? না আঙ্কেল, খোলা আছে। খোলা তো আছে, বলো কেন খুলতে পারে না জানি না। কোনো প্রশ্ন যদি থাকে? হে প্রভু, প্রসাদ করো দান। প্রসাদ, জগতের প্রসাদ না, খ্রিস্ট রক্তে শ্লাঘা ও রূপ প্রাণ। শ্লাঘা মানে অহংকার। সেই রক্ত বিনা কিছুই না, শ্লাঘার বিষয় ও কামা। এই রক্ত ছাড়া আমাদের আর কোনো অহংকার নাই। সাধারণত একজনের রক্ত হলে আমরা ভয় পাই, সেখানে বলি আহারে রক্ত হয়েছে। কিন্তু প্রভু যিশুর রক্ত এমনই রক্ত যা আমাদেরকে সমস্ত ভয় ভীতি প্রবলেম থেকে মুক্ত করে দেয়। আমেন। আমিন আমিন। আমিন। আমেন আমেন ধন্য যিশু। ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আলমগীর অনেকদিন পরে আজকে এসছে। হালেলুয়া। হুম।
দেয়ার ইজ পাওয়ার। পাওয়ার আমরা একটা লাইন এই গানটা গাই। আছে বল, জানেন গান? জানে কেউ? জানে নাকি না জানেন না? কেউ জানেন গানটা? না। জানি জানি আঙ্কেল জানি জানি। গান একটা লাইন বা দুইটা লাইন গাই। আছে বল, বল, বল বল অদ্ভুত অদ্ভুত কার্য কার্যে বল, বল, শুনিতে, অর্থে শুনিতে আছে আছে বল, আছে বল, বল, অদ্ভুত কার্য বল, কত অদ্ভুত মেষের শোনিতে বল। বল। আছে বল, শক্তি। এই শক্তি আজকে আপনার আমার জন্য অ্যাভেলেবেল। আপনি দেখলেন যে কি করে আমেন। প্রভু যিশুর রক্ত এবং প্রভু যিশুর নামের শক্তি এখানে কি করে মানুষদেরকে সুস্থ করে দিল, সুস্থ হালেলুয়া। করে। এই যিশুর প্রভু যিশুর রক্তের জন্য। রক্তের উপরে যদি বিশ্বাস রাখতে পারে কেউ, তাহলে সেই রক্তের শক্তি তাকে বিজয়ী করবেই করবে, সকলেরই করবেই। বিশ্বাস রাখা দরকার আছে। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামের ধন্যবাদ করি যে তোমার রক্তের শক্তির কথা আজকে আমরা বুঝতে পারলাম। আরো বুঝতে চাই প্রভু গো, কারণ এই রক্তের শক্তি আমরা যত আলোচনা করব, যত ভাবে প্রভু গো আমরা বুঝতে পারবো, ততই আমরা বিজয়ী জীবন যাপন করব। তাই তোমাকেই ধন্যবাদ দেই, এই ভাই বোনরা তাদের মন্তরে এই রক্তের গুরুত্ব প্রচুর রূপে প্রকাশিত হোক। পবিত্র আত্মা তুমি প্রত্যেকের অন্তরে কথা বলবে, যেন এই রক্তের শক্তি বুঝতে আমরা সকলে আরো আমাদের জ্ঞানের চক্ষু, বুদ্ধির চক্ষু, হৃদয়ের চক্ষু আলোকিত হয়, যার ফলে আমরা এগুলো বুঝতে পারি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন। আমিন 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 আমেন আমেন আমেন। আমেন আমেন। এই প্রভুর ভোজ যখন আমরা নিচ্ছি, এই রক্তের শক্তি আমরা আরোপ করছি, এই রক্তের শক্তি আমরা আরোপ করছি। এই রক্তের শক্তিতে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছি, মুক্ত হচ্ছি, সবল হচ্ছি। হালেলুয়া। কিশোর তুমি আছো নাকি? কিশোরকে কয়েকদিন যাবৎ খুঁজছি, কিশোর কি ঢোকে কিনা জানি না। নেই আছে একদম। হ্যাঁ, আজকে নাই কিশোর দা। ঢুকছিল মনে হলো যেন একবার। আচ্ছা, হালেলুয়া। রক্সি, এই রক্তের জন্য এবং এমব্লেম এবং এই রক্তের শক্তির প্রকাশ করে যদি বাইবেল ভার্সও পড়তে হয়, পড়ে প্রার্থনা করো। রয়েছি। ধন্য পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয় ধ্বনি করি মঙ্গলা পিতা। তোমার পুত্র পবিত্র খ্রিস্টকে তুমি আমাদের জন্য দিয়েছো মঙ্গলা পিতা, এবং যিশুর রক্ত আমাদের জন্য তুমি চিন্তি করছো প্রিয় পিতা, এবং তুমি বলেছো রক্ত সেচন বিনা পাপের ক্ষমা হয়নি প্রভু। প্রভু, তোমার গৌরব করি, তুমি আমাদেরকে মুক্ত করিয়াছো মঙ্গলা পিতা, এবং তোমার ক্রুশীয় রক্তের মূল্য দিয়ে তুমি আমাদের কিনেছো প্রভু। ধন্য তোমার নাম, তোমার এই গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। ধন্য পিতা, এই সে নূতন নিয়মের রক্ত প্রভু, যে রক্ত আমাদের নিমিত্ত তুমি পাতিত করেছো মঙ্গলা পিতা, আমরা স্মরণ করছি প্রভু, আমরা স্মরণ করছি তোমার ভালোবাসা, স্মরণ করছি এই রক্ত গ্রহণের মধ্যে, কারণ রক্তের মধ্যে তোমার ভালোবাসা প্রভু, এবং এই রক্তের শক্তি আমাদেরকে সুস্থতা দিচ্ছে, আমাদের সমস্ত কিছু থেকে পরিত্রাণ দিচ্ছে প্রভু। আমরা সেই অজ্ঞানে আমরা তোমার রক্ত এবং তোমার দেহ আমরা গ্রহণ করছি প্রভু। আমরা টাকা নিচ্ছি না প্রভু। এই ভাবের মধ্যে আমাদের সুস্থতা, এই মধ্যে আমাদের আনন্দ, আমাদের শান্তি,
আমাদের সমস্ত কিছু এই ভালোবাসার মধ্যেই, রক্তের মধ্যেই রয়েছে। আমরা সেই রক্ত গ্রহণ করছি প্রভু, করি প্রভু, কারণ তুমি জগৎকে জয় করিয়াছো। ক্রুশে তোমাকে লম্বিত করা হয়েছিল, তোমাকে ক্রুশও দেওয়া হয়েছিল, তোমাকে কবর দেওয়া হয়েছিল, বিজয়ী হয়েছে মূল্যায়িত। এবং তোমার পুত্র দেহ আমরা গ্রহণ করছি, তোমার কথা হলো তোমার নাম। আমরা আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে, শয়তানের কোনো অধিকার নেই। হালেলুয়া, ধন্য যিশু। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমার, যিশু নামে চাই, আমেন। আমেন। আমরা ডিক্লেয়ার করছি থ্যাংক ইউ লর্ড। এই যে মাংস, সেই মাংসের মধ্যে যে ক্ষত, হালেলুয়া, সেই ক্ষতর মধ্যে যে রক্ত, তা আমাদেরকে সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে যিশু নামে সুস্থ করিয়াছে। সমস্ত শয়তানের শক্তি, এই রক্ত দেখলে শয়তান আসতে পারে না, তাই রক্তের শক্তিতে আমাদের কাছে কোনো শয়তান আসতে পারবে না। ধন্য যিশু। আপনি আমার সঙ্গে এটা বিশ্বাস করলে যিশু নামে চাই আমেন বলে আপনি গ্রহণ করেন। আমেন। আসুন গ্রহণ। সেই রক্ত, প্রভু যিশুর রক্ত, এই রক্ত আমরা গ্রহণ করছি, আর এই রক্তের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করছি। আর এই সহভাগিতার ফল আমাদেরকে আরো পিতার সান্নিধ্যে নিয়ে আসছে। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। জানি না হাফিজের সম্ভব, হাফিজ তো ইসে আছে, এই জন্য যদি সম্ভব হাফিজের। নয়, আমার আচ্ছা, সম্ভব নয়, আমি বাসে হ্যাঁ, আছি। আচ্ছা। আলমগীর, আলমগীর কি এখনো আছে না বেরিয়ে গেল? এখন নাই আঙ্কেল। ও, হালেলুয়া। আচ্ছা, সেবাস্টিন, সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুর ধন্যবাদ দিই। হালেলুয়া। স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে কত ভালোবেসেছো যে তোমার দেহের সমস্ত রক্ত আমাদের জন্য দিয়েছো। তোমার দেহকে তুমি ক্ষত বিক্ষত করেছো যাতে আমরা সুস্থ হই। তোমার রক্ত দিয়েছো যাতে আমরা সকলে পাপ মুক্ত হই। সেই রক্তের মধ্যে রয়েছে তোমার লিকুইড লাভ, তার মধ্যে রয়েছে তোমার সেই হলি স্পিরিট, তোমার পাওয়ার, শক্তি, যা আমাদেরকে শক্তিমান করে। জগতে আমরা হয়তো অনেক কিছু বুঝি না, কিন্তু তোমার সেই হলি স্পিরিট, পবিত্র আত্মা আমাদেরকে শক্তিমান করে। তুমি যা কিছু করেছো সেগুলো স্মরণ করিয়ে দেয়। তোমার শিক্ষাগুলো আমাদেরকে সর্বসময় মনে রাখতে সাহায্য করে, এবং তুমি যা করেছো সেগুলো আমাদেরকে করতে অনুপ্রাণিত করে। আমরা তাই তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার সেই রক্তের জন্য, যার দ্বারা আমরা পাপ মুক্ত হইয়াছি। তাই আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি আমাদেরকে প্রত্যেক দিন তোমার বাক্যের মাধ্যমে তুমি নতুন নতুন স্তরে তুমি নিয়ে যাচ্ছ, আমাদেরকে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে তুমি নিয়ে যাচ্ছ। এই জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি ধন্য, তুমি মহান প্রভু। তোমাকে চিনতে সাহায্য করছো, এবং প্রভু আস্তে আস্তে খ্রিস্ট যিশুতে আমরা নিজেরাও নিজেদের পরিচয়গুলোকে আরো সুস্পষ্ট রূপে পেতে পারছি তোমার বাক্যের আলোকে। তাই তোমার ধন্যবাদ দেই, তোমার গৌরব করি প্রভু, যে তুমি প্রত্যেক দিন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য আমরা এখানে জুমে প্রবেশ করার পূর্বেই তুমি এখানে উপস্থিত হয়ে থাকো। আর তুমি আমাদের জন্য সেই ট্রায়াম্ফ্যান্ট চার্চ তুমি তৈরি করেছো। এই জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। সমস্ত পার্লামেন্টারিয়ানকে তোমার চরণে রাখছি। তুমি সকলকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করেছো, আমরা বিশ্বাস করি যে কেউ যেন ব্যাকস্লাইডার না হয়। সবাই যেন প্রভু দিনে দিনে তোমাতে গৌরব থেকে গৌরবের স্তরে উঠতে পারে। তুমি তজ্জন্যই তুমি আমাদের প্রত্যেককে সে শিক্ষা তুমি দিয়ে যাচ্ছ। এই জন্য তোমার ধন্যবাদ দেই, তোমার গৌরব করি প্রভু। আমরা
আর এই জগতে আছি বটে, কিন্তু আমরা এই জগতের নই। তুমি আমাদেরকে সর্বোপরি প্রজা করেছো, এই পৃথিবীতে তুমি আমাদেরকে তোমার রাজদূত হিসেবে তুমি রেখেছো, যাতে আমরা তোমার বাক্যের পরিচর্যা করতে পারি, আরো অনেক অনেক লোককে তোমারই এই ট্রায়াম্ফ্যান্ট চার্চের কাছে নিয়ে আসতে পারি। তোর জন্য তুমি আমাদের সকলকে, যারা এখানে আছি সকলকেই তুমি মনোনীত করিয়াছো, এই জন্য তোমার ধন্যবাদ দেই, তোমার গৌরব করি প্রভু। তুমি আমাদেরকে আরো উত্তরোত্তর তোমার আত্মার শক্তিতে শক্তিমান করে যাচ্ছ, এবং তুমি করবে আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ দেই। তোমার এই তুমি যে আমাদের জন্য তোমার ভক্ত সন্তানকে দিয়েছো, তার মাধ্যমে আমরা প্রত্যেক দিন আত্মিক খাদ্য পাচ্ছি, তার জীবনের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই। কৃতজ্ঞ হই তোমারই চরণে যে তুমি তার মাধ্যমে আমাদেরকে নতুন নতুন রেভেলেশন তুমি দিচ্ছ, নতুন নতুন আশীর্বাদ আমাদের জীবনে প্রত্যেক দিন যোগ করে যাচ্ছ। তাই তোমার ধন্যবাদ দেই, তোমার গৌরব করি প্রভু। আমাদের প্রত্যেকটা পার্লামেন্টারিয়ানের সন্তান সন্ততি প্রিয়জন প্রত্যেকেই তোমারই চরণে রাখি, তুমি সকলকে আশীর্বাদের মধ্যে রেখেছো। এবং আমরা বিশ্বাস করি আজকে আমরা যে তোমার পবিত্র ভোজ, তোমার মাংস এবং তোমার রক্ত আমরা গ্রহণ করছি, তার মাধ্যমে আমরা সকলেই যিশু নামে সুস্থ হইয়াছি। এবং আমেন। আমাদের জীবনে যত কিছু সংকীর্ণতা ছিল সমস্ত কিছুর উপরে তুমি আমাদেরকে বিজয় দিয়েছো, তুমি আমেন। আমাদেরকে শক্তি দিয়েছো, তাহাতে আমরা এই পৃথিবীতে যা কিছু করার সমস্ত কিছু করতে পারি। তোমারই দেওয়া শক্তিতে আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হই। আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা আমরা তোমার চরণে রাখছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা একসঙ্গে সুরক্ষা গীত পড়ি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে রাত্রিতে চন্দ্রও চন্দ্র পড়িবে না। পড়িবে না। সদাপ্রভু সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার তিনি আমার প্রাণ রক্ষা প্রাণ করিবেন। রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, রক্ষা করিবেন এখন এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আসো আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।